আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজিম ইজি ইংলিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে পরিবারের সদস্যদের বাংলা ও ইংরেজি নাম, যত পরিবারের সদস্য রয়েছে সবার কিন্তু বাংলা এবং ইংরেজি নাম শিখতে পারবে। এই ক্লাসে চলে আছি মূল পড়ায়। সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। বাবা। বাবার জন্য ইংরেজিতে আমরা কি শব্দ ব্যবহার করি? ফাদার। এছাড়া ড্যাড ও পাপা এই শব্দগুলো ব্যবহার হয়। তো বাবার ইংরেজি কিন্তু আমরা জেনে গেলাম। ফাদার, ড্যাড, পাপা। এরপর দেখো নেক্সট শব্দ হচ্ছে আমাদের মা। মায়ের জন্য ইংলিশে আমরা কি ব্যবহার করে থাকি? মায়ের জন্য আমরা মাদার ব্যবহার করে থাকি। এটা আমরা সবাই জানি। এছাড়া মম শব্দটা ব্যবহার হয়। মম, এছাড়া মাম্মি। এই শব্দগুলো মা অর্থে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট শব্দ ভাই। ভাইয়ের জন্য ইংলিশে আমরা কি ব্যবহার করি? ভাইয়ের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ব্রাদার। এছাড়া ব্রো এই শব্দটাও ব্যবহার করা হয়ে থাকে। এরপরে বোন। বোনের জন্য ইংরেজিতে আমরা কি ব্যবহার করে থাকি? বোনকে বোঝালে আমরা সিস্টার ব্যবহার করে থাকি। SIS সিস্টার। ওকে? নেক্সট দেখো দাদা। দাদার জন্য আমরা কোন শব্দটা ব্যবহার করে থাকি? দাদা আমরা হচ্ছে গ্র্যান্ডফাদারের মাধ্যমে প্রকাশ করে থাকি। গ্র্যান্ডফাদার, GRAND, GRAND, গ্র্যান্ডফাদার। এটা কিন্তু নানার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। দাদা, নানা ২ টার ক্ষেত্রেই কিন্তু আমরা এই গ্র্যান্ডফাদার ব্যবহার করতে পারি। তো দাদা বা নানা শব্দের জন্য গ্র্যান্ডফাদার মনে রাখবে। এরপরে দেখো, যদি আমরা দাদি ব্যবহার করি, দাদি, দাদি অবলিক নানির জন্য আমরা কি ব্যবহার করব? দাদি, সরি, এখানে হচ্ছে দাদি আসবে। দাদি অর নানির জন্য আমরা গ্র্যান্ড ফাদারের জায়গায় শুধুমাত্র মাদার উল্লেখ করলেই হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে দাদি বা নানির জন্য আমরা গ্র্যান্ড মাদার ব্যবহার করে থাকব। এরপরে দেখো তোমাদের চাচা রয়েছে। চাচার ইংরেজি কি? চাচার ইংরেজি হচ্ছে আঙ্কেল। UNCLE, আঙ্কেল। এরপরে দেখো চাচার পরে রয়েছে হলো চাচি। চাচির ইংরেজি কি? চাচির ইংরেজি হলো আন্ট। AUNT, আন্ট। অনেক পরিবারে কিন্তু এই আন্টি শব্দ ব্যবহার করা হয়। আন্টি। ঠিক আছে? যাই হোক, ওটা আমি দিলাম না। আমরা আন্ট মনে রাখবো। নেক্সট শব্দ হচ্ছে ফুপা। ফুফার জন্য কি ব্যবহার করা হয়? ফুফা। ফুফার জন্য ইংলিশে আমরা আঙ্কেলই ব্যবহার করব। UNCLE, আঙ্কেল। ঠিক আছে? আর আমাদের যে ফুপি রয়েছে, ফুপির জন্য আমরা ইংলিশে কি ব্যবহার করব? ফুপির ইংরেজি হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি, ফুফি তো না? ফুফি। এই যে ফুফি, ফুপির ইংরেজি হলো আন্ট। AUNT, আন্ট মানে হলো ফুফি। আশা করি বুঝতেছ। এরপরে হচ্ছে মামা। মামার ইংরেজি কি? শিক্ষার্থী বন্ধুরা, মামা তো তোমাদের সবারই প্রিয়, তাই না? মামার ইংরেজি হলো ম্যাটারনাল আঙ্কল। MATER, ম্যাটার, NAL, নাল। ম্যাটারনাল আঙ্কল, UNCLE, আঙ্কল। এই যে ম্যাটারনাল আঙ্কল মানে হলো মামা। ঠিক আছে? আর মামির ইংরেজি কিন্তু ম্যাটারনাল আন্ট। ম্যাটারনাল আন্ট। এখানে আমি ঠিক করে দিচ্ছি। তারপরে এখানে আঙ্কেলের জায়গায় আন্ট বসায় দেই। AUNT, আন্ট। আর এখানে হবে মামার জায়গায় কি আসবে? শুধুমাত্র মামি চলে আসবে। এই যে মামি। তো শিক্ষার্থী বন্ধুরা, ম্যাটারনাল আন্ট মনে রাখবা সবাই। এরপরে দেখো নেক্সট শব্দ হচ্ছে খালা। কয়েকারি খা, লয়কারি লা। খালার জন্য ইংলিশ কি ব্যবহার করা হয়? এটাও কিন্তু সেই আন্ট শব্দটাই ব্যবহার করা হয়ে থাকে। আর খালুর ইংরেজি কি? খালুর ইংরেজি কিন্তু আঙ্কেল। UNCLE। শিক্ষার্থী বন্ধুরা, আঙ্কেল। আমি একটু বাংলাটা তোমাদের মানে লিখবো না এখন, বাট শুধু ইংলিশ বলবো। বাংলাটা বলবো, ইংলিশ লিখবো। এরপর দেখো বড় ভাইকে কি বলে? বড় ভাইকে বলা হয় এল্ডার ব্রাদার। এল্ডার ব্রাদার, BROTHER। এই যে বড় ভাইকে এটা বলা হয়। ঠিক আছে? আর ছোট ভাইকে কি বলে? ইয়াঙ্গার ব্রাদার, YOUNGER। ইয়াঙ্গার, BROTHER। এটা হলো ছোট ভাই। আর বোনকে কিন্তু আমরা বলছি সিস্টার। বাট ছোট বোনকে কি বলে? ছোট বোনকে বলে, সরি, বড় বোনকে বলে এল্ডার সিস্টার। এল্ডার সিস্টার মানে বড় বোন। অপরদিকে
ছোট বোনকে কি বলে? ইয়াঙ্গার সিস্টার, YOUNGER, ইয়াঙ্গার সিস্টার, ছোট বোন। আশা করি তোমরা বুঝতেছো। এরপরে দেখো রয়েছে হচ্ছে চাচাতো, মামাতো, খালাতো ভাই-বোন। এদেরকে বোঝালে কি হয় ইংলিশে? এদেরকে বোঝালে কিন্তু কাজিন শব্দটা ব্যবহার করতে হয়। ঠিক আছে? এরপরে দেখো যদি মেয়ে বোঝায়, কারোর মেয়ে বোঝায় তাহলে সেক্ষেত্রে ডটার হয়। ডটার মানে কন্যা বা মেয়ে। আর ছেলে হলে SON সান। অনেকে সন বলে, সন না, সান বলবা। এরপরে দেখো স্বামীকে ইংলিশে কি বলে? হাসব্যান্ড। হাসব্যান্ড মানে হলো স্বামী। আর স্ত্রীকে বলা হয় ওয়াইফ। ওয়াইফ মানে স্ত্রী। এরপরে দেখো আ নাতি, নাতির ইংরেজি হলো গ্র্যান্ডসন। গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন মানে হলো নাতি। আর গ্র্যান্ড ডটার মানে হলো এই যে নাতনি। নাতনির ইংরেজি এটা, ঠিক আছে? এরপরে দেখো চাচাতো, মামাতো, খালাতো ভাই-বোনকে কিন্তু আমরা কাজিন বলেছি। COUSIN, কাজিন মানে চাচাতো, মামাতো, খালাতো ভাই-বোন। এরপরে ভাতিজা, এর ইংরেজি হলো নেফিউ। নেফিউ মানে হলো ভাতিজা। আর ভাতিজির ইংলিশ কি? ভাতিজির ইংলিশ হলো নিজ। এরপরে দেখো শ্বশুরকে ইংলিশে কি বলে? ফাদার ইন ল। ফাদার ইন ল, IN, ল। ফাদার ইন ল মানে শ্বশুর। আর শাশুড়িকে বলা হয় মাদার ইন ল, MOTHER, মাদার ইন ল। যাই হোক, মাদার ইন ল মানে শাশুড়ি। আর এরপরে দেখো শ্যালক বা শালা, এটাকে বলা হয় ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল। আশা করি তোমরা বুঝতেছ। ব্রাদার ইন ল মানে হলো শালা বা শ্যালক। এরপর এটাকে শ্যালিকা হিসেবে যদি আমরা উল্লেখ করি তাহলে সিস্টার ইন ল। সিস্টার ইন ল। এরপরে আমরা যদি এই যে মামা শ্বশুরের ইংরেজি কি? ম্যাটারনাল। ম্যাটারনাল লিখে দিচ্ছি, ম্যাটারনাল আঙ্কল। ম্যাটারনাল আঙ্কল মানে হচ্ছে সরি, ম্যাটারনাল আঙ্কল, হ্যাঁ, আঙ্কল ইন ল। ইন ল আসবে কিন্তু আবার, ইন ল। এই যে এটা হচ্ছে মামা শ্বশুর, ঠিক আছে? বা খালু শ্বশুরও তোমরা এটা বলতে, না আঙ্কেল ইন ল তো এটা হয়ে যাব। এরপর দেখো মামি শাশুড়ি, মামি শাশুড়ি, ম্যাটারনাল আন্ট ইন ল। ম্যাটারনাল আন্ট ইন ল, AUNT, ম্যাটারনাল আন্ট ইন ল। এরপরে দেখো নেক্সট খালু শ্বশুর, আঙ্কেল ইন ল। খালা শাশুড়ি, আন্ট ইন ল। তাহলে ওকে। এরপরে দুলাভাইকে বলা হয় ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল মানে হলো দুলাভাই। আর সিস্টার ইন ল মানে হলো ভাবি, অথবা এই যে আমাদের যে কি বলে ওটাকে, সিস্টার ইন ল বলে শালিকাও কিন্তু হয়। তো এখন ভাইয়ের হচ্ছে শালিকা, কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যদি ভাইয়ের যে ছেলে আছে, ভাইয়ের ভাই থাকে, সে কিন্তু এই যে সিস্টার ইন ল এটাকে বলা হয় ভাবি। SIS, সিস্টি, আর সিস্টার ইন ল এটা হচ্ছে ভাবি। ওকে? আর ননদকে ইংলিশে কি বলে? ননদকে বলা হয় সিস্টার ইন ল। সিস্টার ইন ল, যাই হোক ননদ। আর দেবরকে বলা হয় ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল, BROTHER, ব্রাদার ইন ল, দেবর। আর ভাসুরকে বলা হয় এল্ডার ব্রাদার ইন ল। আমি এখানে ঠিক করে দিচ্ছি, ELDER, এল্ডার ব্রাদার ইন ল মানে ভাসুর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যতগুলো শব্দ তোমাদেরকে শুনাইলাম, পাশাপাশি লিখেও দেখাইলাম। আবার একটু রিভিশন দিয়ে পড়াটা শেষ করছি। ওকে? তো তোমরা একটু শুনতে থাকো। বাবাকে ইংলিশে বলে ফাদার। এছাড়া মায়ের জন্য রয়েছে মাদার, ভাইয়ের জন্য রয়েছে ব্রাদার, বোনের জন্য সিস্টার, দাদার জন্য গ্র্যান্ডফাদার, দাদির জন্য গ্র্যান্ডমাদার, নানার জন্য গ্র্যান্ডফাদার, নানির জন্য গ্র্যান্ডমাদার, চাচাকে বলে আঙ্কেল, চাচিকে বলে আন্ট, ফুপা হচ্ছে আঙ্কেল, ফুপু হচ্ছে আন্ট, মামা হচ্ছে ম্যাটারনাল আঙ্কেল, মামি হচ্ছে ম্যাটারনাল আন্ট, খালা হচ্ছে আন্ট, খালু হচ্ছে আঙ্কেল, বড় ভাই এল্ডার ব্রাদার, ছোট ভাই ইয়াঙ্গার ব্রাদার, বড় বোন এল্ডার সিস্টার, ছোট বোন ইয়াঙ্গার সিস্টার, ছেলে হলে সান, মেয়ে হলে ডটার, স্বামীকে হাজব্যান্ড বলে, স্ত্রীকে বলে ওয়াইফ। এরপরে নাতি গ্র্যান্ডসান, নাতনি গ্র্যান্ড ডটার, চাচাতো মামাতো খালাতো ভাই বোন কাজিন, ভাতিজা নেফিউ, ভাতিজি নিজ, শ্বশুর ফাদার ইন ল, শাশুড়ি মাদার ইন ল, শ্যালক ব্রাদার ইন ল,
শ্যালিকা সিস্টার ইন ল, মামা শ্বশুর ম্যাটার্নাল আঙ্কেল ইন ল, মামি শাশুড়ি ম্যাটার্নাল আন্ট ইন ল, খালু শ্বশুর আঙ্কেল ইন ল, খালা শাশুড়ি আন্ট ইন ল, দুলাভাই ব্রাদার ইন ল, ভাবি সিস্টার ইন ল, ননদ সিস্টার ইন ল, দেবর ব্রাদার ইন ল, ভাসুর এল্ডার সিস্টার ইন ল। তো ডিয়ার লার্নার্স, অনেক কষ্ট করে ক্লাসটা বানাইলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করবে কেমন লেগেছে তোমার। একান্ত ভালো লাগলে ক্লাসটাকে শেয়ার করতে পারো। আর তোমরা যারা আমার পড়ানো ভালো লাগে তারা অবশ্যই আজিম ইজি ইংলিশ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার নতুন চ্যানেল যদি আমি ফিরে পাচ্ছি সেখানে ভিডিও বানানোর মাধ্যমে তোমাদেরকে কনফার্ম করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।